যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 ব্রিটিশ নারী। অবশ্য এই 4 জনই যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স একাধিকবার নির্বাচিত হয়েছেন। তারা হলেন রুশনে আরা আলী, রুফা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন, কনজারভেটিভ পার্টি থেকে 2 জন সহ অন্যান্য দলের মনোনয়ন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোট 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেননি। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে রুশনে আরা আলী প্রথম 2010 সালে টাওয়ার হ্যামলেটসের বেথনালোগ্রিন অ্যান্ড বো আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওই আসন থেকে তিনি টানা 4 বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এবার তিনি বেথনালগ্রিন অ্যান্ড স্টিপনি আসন থেকে 15,896 ভোট পেয়ে নির্বাচিত হন। সব মিলে তিনি টানা 5 বার সদস্য নির্বাচিত হলেন। গতবারের তুলনায় এবার রুশনে আরা আলীর প্রাপ্ত ভোটের সংখ্যা কমলেও লেবার পার্টি এই আসন ধরে রেখেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুর। এবার আজমালের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়। আজমাল 14,200 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে টানা 4বার লেবার পার্টির মনোনয়ন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন রূপা হক। এবারের নির্বাচনে তার প্রাপ্ত ভোট 22,340। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন 8,345 ভোট। 2015 সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রূপা হক। এরপর টানা 3 বার তিনি পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। 2016 সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রূপা হক। তাকে সর্বদলীয় সংসদীয় মিউজিক গ্রুপের ভাইস চেয়ার এবং ক্রস রেলের সর্বদলীয় সংসদীয় পদে নিযুক্ত করা হয়েছিল। রূপা হক ট্রিবিউন, দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। তিনি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে যুবক সংস্কৃতির উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবারের নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির মনোনয়ন 23,432 ভোট পেয়ে টানা 4র্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। 2015 সালে টিউলিপ সিদ্দিক প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। কনজারভেটিভ পার্টির একসময় নিরাপদ এই আসন লেবার পার্টিকে উপহার দিয়ে তিনি এখন আসনটিকে লেবার পার্টির নিরাপদ আসনে রূপান্তর করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টের গ্রুপে ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 16 বছর বয়সে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়া টিউলিপ 2010 সালে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথ চলা শুরু। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়ন দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। তিনি পেয়েছেন 18,535 ভোট। তার নিকটতম প্রার্থী গ্রিন পার্টির নাথালি বেনফিট পেয়েছেন 5,975 ভোট। আফসানার এই আসন নিয়ে বাংলাদেশি কমিউনিটি বেশ আলোচনা ছিল তার সাবেক স্বামীর কারণে। তবে আফসানার সাবেক স্বামী এহতেশামুল হক তার ধারে কাছেও আসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল 4,554 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। 2019 সালে আফসানা লেবার পার্টির মনোনয়ন প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে তিনি প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য। ফিলিস্তিনের গাজা চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্ট সোচ্চার ভূমিকা পালন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।